নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বেলা বাজে 12টা। আর আজকে ব্লগ স্টার্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল। আজকে হচ্ছে সকালবেলা উঠে বন্ধুরা সব কাজকর্ম সেরে বাসি আসি কাজকর্ম সেরে নিয়ে তারপর চান করে পুজো দিয়ে ভাত করে রেখে তারপরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে নার্সিংহোমে একটা ইউএসজি করানো ছিল, ইউএসজি করানোর জন্য গেছিলাম। তো ইউএসজিটা করিয়ে নিয়ে এসেছি। ছেলে তো খুব অসুস্থ হয়ে পড়েছে, বমি করেছে, তারপরে বলছে শুধু গা গোলাচ্ছে, পেটে আবার পেন হচ্ছে বন্ধুরা। এখন ডাক্তার সন্দেহ করছে হার্নিয়া হয়েছে। এখন বুঝতে পারছি না হার্নিয়া অ্যাপেন্ডিসাইটিস নাকি। আপনারা প্লিজ একটু আমার ছেলেকে আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তো ওখান থেকে এসে ভাবলাম কি আলু সিদ্ধ দিয়ে গেছি, আলু সিদ্ধ ভাত করে রেখে গেছি, এসে একটু ডাল করবো, ব্যাস হয়ে যাবে। আজকে আর কিচ্ছু করবো না। আপনাদের দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসেছে, আবার চিংড়ি মাছ নিয়ে আবার ইঁচড় চিংড়ি করার জন্য এই দেখুন ইঁচড় চিংড়ি করবে বলে ইঁচড় চিংড়ি করো বলছে আমাকে। তো ইঁচড় চিংড়ি করবো বলে এখানে কী কী করে নিয়েছি এই দেখুন। ইঁচড় চিংড়ি বসিয়েও দিয়েছি, হয়েও গেছে, নামানোর সময় হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে আমার ইঁচড় চিংড়ি এই যে ফুটছে। এই যে চিংড়িটা এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে এই যে। আর চিংড়ি মাছ কিন্তু আমি এখনো দিইনি বন্ধুরা। এই যে চিংড়ি মাছটা বাটিতে এই যে ভাজা রয়েছে, দিয়ে একটু ফোটাবো, তারপর নামিয়ে দেবো। তো একটু কষা কষা মতন করতে বলেছে, বেশি এটা ঝোল রাখতে বারণ করেছে, সেই জন্য আমি একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেবো। আর যে কোনো তরকারি ফুটলে কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে আর একটা জিনিস বানাবো বন্ধুরা, সেটা হচ্ছে এই যে কলমি শাক। দেখছি না কদিন ধরে খুব কলমি শাক খাচ্ছি আমরা, গরমে কলমি শাকে পেট ঠান্ডা থাকে সেই জন্য খাচ্ছি। আর এখানে কলমি শাকগুলো কিন্তু খুব কুচাইনি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি বন্ধুরা। কেননা এই কলমি শাকটা আজকে ভর্তা বানাবো। আপনাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম কলমি শাকের ভর্তা দেবো বন্ধুরা। কলমি শাকের ভর্তা আপনাদের দেখাবো বলেছি, আজকেই সেই ভর্তাটা আপনাদেরকে দেখাবো। এই কলমি শাকটা আমি সিদ্ধ করে নেবো আগে। তো আপনারা চাইলে এমনভাবে সিদ্ধ করতে পারেন যে শাকের মধ্যেই জলটা হচ্ছে গিয়ে মজিয়ে নিতে পারেন, তাতে কি শাকের ভিটামিনটা বেরিয়ে যাবে না বন্ধুরা। আর যদি আপনারা চান যে জল গেলে ফেলে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সিদ্ধ করে নিতে হবে শাকটা আগে, তারপরে আমি কি করে কি ভর্তা বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর করিনি বন্ধুরা, এসে দেখলাম ফ্রিজে অনেকটাই ডাল রয়েছে, দেখুন একটু আমের কষে কালো কালো হয়ে গেছে ডালটা। তো ওই জন্য ডালটার কালকে আমের ডালটাই আজকে আপনাদের দাদাভাই বললো কি অনেকটা ডাল রয়েছে আর ডাল করার দরকার নেই, ডালটাই গরম করে দিলাম। আর এখানে কলমি শাকের ভর্তাটা বানাবো, ব্যাস একটা আমের টক করবো। দেখুন ওখানে অর্ধেক আম দিয়েছে কাটা বন্ধুরা, অনেক টক, সেজন্য ওই জন্য আমটা দিয়ে আর এখানে ভাত করে নিয়েছি। ভাতটা কিন্তু সকালে করেছি আমি, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমার চাঙ্কুদের এখন ভাত মেখে দিলাম বলে তার জন্য আমি ভাতটা আলগা রেখেছি। ওই যে ঝুড়িটা কলমি শাকটা ধুয়েছি বলে আমার একটা ঝুড়ি ভেঙে গেছে বন্ধুরা। তো ঠিক আছে, ভিডিওটা দেখুন। আর কলমি শাকের ভর্তা কেমন হয় অবশ্যই আপনারা দেখুন। ওই ভর্তা দিয়ে কিন্তু আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। ঘরে কিছু নেই, কলমি শাকের ভর্তা বানিয়ে নিন, এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর ভর্তা খেতে হয়। আপনার সাথে থাকুন আর ভিডিওটা দেখুন। তো বন্ধুরা রান্না বান্না করে আমি এখানে চলে এসেছি। এই দেখুন আমার মিঠাই সোনাকে চান করাচ্ছি বালতির মধ্যে ডুবিয়ে। আমি কিন্তু 2-3 বেলা করে ওদের এরকম চান করাই বন্ধুরা। গরমে আমি মনে করি যে ওদেরও তো কষ্ট হয় বলুন, ওদের গায়ে পালক ভর্তি। এই যে আমার মিঠাই সোনা জল দেখে ছটফট ছটফট করছে। তো আমি মিঠাই সোনাকে এখন বারবার করে এরকম করছি, তার ও উঠবে, মানে এখানে আর থাকবে না। এরকম করছে আপনারা ভাববেন না যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি সেরকমভাবেই চান করাই। তো কি আনন্দ পেয়ে গেছে দেখুন। এখন আমি মিঠাইকে রেখে আসবো, রেখে এসে মিঠুকে নিয়ে আসবো। এই যে মিঠাইকে রেখে আসলাম, এখন মিঠু সোনাকে নিয়ে এসেছি, ওকেও আমি চান করিয়ে নেবো। ওই দেখুন জলে ডুববে না, এত কষ্ট হচ্ছে গরমে তাও জলের মধ্যে নামবে না। তো আমি এরকম চাপ মানে বারবার করে চাপড় দিয়ে দিয়ে যাতে ওদের বালকের ভিতরে জল ঢুকে গাটা ভেজে, তাহলে একটু ঠান্ডা লাগবে, ওদের আরাম লাগবে, ওই জন্য এরকম করাই বন্ধুরা। আর আমার সবসময় মনে হয় গাছপালা পশু পাখি, আমি যেরকম আমার সন্তানের কষ্টটা বুঝি, তেমন ওদের কষ্টটাও বোঝা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কেননা যারা আমার আয়ত্তের মধ্যে রয়েছে, আমার ঘরে রয়েছে, আমার গৃহপালিত যারা পোষ্য রয়েছে তাদের জন্য। তো এখন আমি এদের চান করিয়ে নিয়ে এই যে চলে এসেছি আমার ভেবলি সোনাকে নিয়ে। আমার ভেবলি সোনাকে যে সারাদিনে কতবার চান করাই বন্ধুরা তার ঠিক ঠিকানা নেই। মানে আমি একটু ফাঁক পেলেই ওকে চান করে দিই, কেন ও হাঁপাতে থাকে, জিভ বেরিয়ে যায় ওর। আর আমার ঘরে ভীষণ গরম,
বেবি সোনা দেখেছেন কি সুন্দর চুপ করে দাঁড়িয়ে আছে লক্ষ্মী সোনা হয়ে, ওর আরাম লাগছে জলটা ঢেলে। তো আমি ভাবছিলাম আজকে শ্যাম্পু করাবো, যেহেতু ছেলেকে নিয়ে নার্সিংহোমে গেছি ওই জন্য শ্যাম্পু করানোর সময় ছিল না বন্ধুরা। ওই দেখুন এখন চান হয়ে গেছে, মানে আর 1 সেকেন্ড দাঁড়াবে না। আমি বললাম মাথায় একটু ভালো করে জল দিয়ে দিই, সোনা দাঁড়াও একটু। এই যে এখন চলে যাবে, আর পাখার তলায় যেই দাঁড়াবে না ওর শরীরটা আরাম লাগবে, তো বেশ ভালো লাগবে। আর আমার ভালোই লাগে যখন ও একটুখানি নিঃশ্বাস ফেলে এসে। তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে কলমি শাকের ভর্তা দেখাবো। তো আমি যেরকম ভাবে জানি কলমি শাকের ভর্তা, সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও হয়তো অনেকে জানেন। তো আমার ঠাকুমার কাছে এই ভর্তাটা দেখেছিলাম, ঠাকুমা এরকম করে করতো। এখানেই দেখুন তেল লঙ্কা করে নিয়েছি, মানে লঙ্কা ভাজা করে নিয়েছি। আর কলমি শাকটা কিন্তু বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে নিলাম একটু নুন। কলমি শাকটা আগের থেকে সিদ্ধ করা, এই দেখুন বড় বড় করে কেটে সিদ্ধ করা, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন নুন দিয়ে ভালোভাবে লঙ্কাটাকে আগে এ দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। লঙ্কাটাকে সুন্দর করে এরকম মেখে নিতে হবে। বলে না ওই যেরকম মশলা যদি হয় চন্দন তবে হয় রন্ধন, তো যে কোনো জিনিস সুন্দরভাবে করলে খেতেও সুস্বাদু হয়। তো এবারে এই লঙ্কা ভাজাটা দিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পেঁয়াজটা টেস্টি লাগে। পেঁয়াজটা মুখে পড়লে যাতে নুন নেই তেল নেই এরকম না লাগে। তারপরে এইটা ভালোভাবে এই যে কলমি শাকটা ভালোভাবে মেখে নিচ্ছি এর সাথে। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে গরম ভাতের সাথে। আর যে কোনো জিনিস গরম জিনিস কিন্তু গরমকালে থেকে শীতকালে বেশি ভালো লাগে। আপনারা এরকম খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এই জলটা ফেলিনি, শাকের মধ্যেই মজিয়ে দিয়েছি। আপনারা যদি চান যে কেউ ফেলে দেবেন তাও করতে পারেন, কিন্তু শাকের জল না ফেলে দেওয়াই ভালো বন্ধুরা, কেননা এই ভিটামিন তো এর মধ্যেই থাকে। আর এটা খেয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনার মনে হবে না অন্য কিছু দিয়ে ভাত খাই, মনে হবে এই দিয়েই ভাত খাই। যারা একটু শাকসবজি পছন্দ করেন, আর যারা এই জিনিস পছন্দ করে তাদের কথা আলাদা। তো এই যে আমার হয়ে গেল কলমি শাকের ভর্তা, একদম রেডি। এটা আমি এখন থালা দিয়ে নেবো। তো বন্ধুরা দুপুরবেলায় কলমি শাকের ভর্তা আজকে রেসিপিতে দিলাম আপনাদের। দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভর্তাটা আপনাদের দেখে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভর্তাটা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। আর এখানে আমি কী কী রান্না করেছি সেটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন এর ডালটা আমি আজকে করিনি, আমের ডাল, কালকের ডাল। আর এটা নিচে রয়েছে ওই যে একটুখানি আলু আর ঝিঙে পোস্ত, ওইখানে 2 পিস পটল ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড়ের তরকারি। এই যে আর এখানে হচ্ছে আমের টক, মানে টক ঝাল মিষ্টি একদম ঝোল ঝোল করা। এটা খাওয়ার শেষ পাতে খাবো বন্ধুরা, ভীষণ ভালো লাগে এই গরমে শেষ পাতে এই আমের টকটা খেতে। আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, হয়তো অনেকে খান। তো আমার কলমি শাকের রেসিপি আজকে আপনাদেরকে দিলাম বন্ধুরা। আমি যেটা ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনারা যদি বেটার কেউ জেনে থাকেন সেটা কমেন্টে আমাকে জানাবেন। আর এটা যদি আপনারা সম্ভব হয়, যদি ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতন টাটা।